সারফেস টেনশন বা পৃষ্ঠ টান আমরা ক্লাস 6 বা 7 এর বইতে সবাই পড়েছি প্রায়। সারফেস টেনশন বা পৃষ্ঠ টান কাকে বলে সংজ্ঞাটা অনেকটা বড়, আমি মোটামুটি ছোট করে যদি বলি মানুষের বোঝার জন্য, যে জলের সাথে মিশে গিয়ে এক হয়ে যেতে চায়, এটাই হলো মোটামুটি সারফেস টেনশন। এবারে সংজ্ঞা করলে 3-4 লাইনে অনেক বড় হবে। মানে আপনারা যদি কোনোদিন বাড়িতে কারো মার্বেল বা সানের বাড়ি হয় দেখবেন, অনেকেই বাচ্চাবেলায় করতাম, 5টা 5 দিকে জলের ফোঁটা দিলাম, যেই টাচ করে দিলাম সব একদিকে হয়ে গেল। এটা ঠিক এই একই কারণে হয়। যখনই গণেশের গায়ে আমি দুধটা দিয়ে দিলাম, ওইখানে একটা লিকুইডের ফ্লো হয়ে গেল, মানে গায়ে দুধটা লেগে আছে। আমি যেই চামচের দুধটা টাচ করাবো, চামচের দুধটা চেষ্টা করবে ওই গণেশের গায়ে লেগে থাকা দুধের সাথে এক হয়ে যেতে। যেহেতু একটা কানেকশন হয়ে যাচ্ছে, এক হয়ে গিয়ে চামচের গায়ের দুধটা গণেশের গা দিয়ে বেয়ে নিচে চলে যাবে। এই কারণে গণেশ দুধ খায়। এই জায়গায় এটা কি হচ্ছে, আমরা আগে থেকে তুলসীর পাতায় একটু জল লাগিয়ে রেখেছি। মানে এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন আমি যদি এখানে আবার করে দেখাই। এটারই আর একটা রূপ দেখুন, একটা কারণে দুটো কুসংস্কার হচ্ছে। আমি আগে থেকে তুলসীর গায়ে একটু জল লাগিয়ে রেখেছি, এবার এখানে অনেকটা জল আছে। কি হচ্ছে, এই যখনই আমি টাচ করাচ্ছি এখানে, যখনই টাচ করাচ্ছি তুলসীর গায়ে লেগে থাকা জলটা পাতার গায়ে, তুলসী জল খেতে নামছে না, ওর গায়ে লেগে থাকা যে রোমাগুলো থাকে সেই জলটা ওই কাপের জলের সাথে মিশে গিয়ে এক হয়ে যেতে চাইছে। কারণে গণেশ দুধ খায়। আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করবেন বাচ্চাদের বোঝাতে গেলে, গণেশ কি করে দুধ খায় আর কি করে। তুলসীটা তো মাস্ট ট্রাই করবেনই করবেন। পরের যে কুসংস্কারটা, এটা খুব ফেমাস একটা কুসংস্কার। এটা হলো বহু বছর আগে, আপনারা আমাকে নাম শুনেছেন কি জানি না। এবার স্টলগুলো, এবার সেকেন্ডারি লেভেলের স্টলগুলো একটু ঘুরে দেখি। আমার নিজের দেশ, আপনারও দেশ, সবাই দেশ। কি মাপছো? কতটা বিজ্ঞানী তৈরি হয়েছে, বিজ্ঞানী আমাদের মাধ্যমে কি মাপছো এটা? আমরা এখানে বানিয়েছি একটা রোড কনস্ট্রাকশন, রাস্তা কনস্ট্রাকশনের উপর যদি অটোমেটেড ডেমো যদি হোল থাকে তাহলে তো এটা ফিচার সেন্সর যেটা ডিটেক্ট করে। এর প্রোগ্রামিং কি ল্যাঙ্গুয়েজে করেছো? এটা আমরা C++ এর উপর করেছো। আর ল্যাপটপের কাজ কিসে লাগছে? ল্যাপটপটা এখানে আমরা জাস্ট ডকুমেন্টটা খোলা আছে, আচ্ছা এর সোর্স আচ্ছা আচ্ছা, দেখে এই নামটা দেখো সরা। হ্যাঁ আসছি, আমি ভিডিও করছি। রোড পিলার এখন আছেন, এখন একজন আছেন কি বাগেশ্বর গ্রামের একজন আছেন, তো ভিডিও নাকি ভবিষ্যৎ স্মার্ট ক্লক। কি মাপতে পারবে? হেলথের কি মাপে? হেলথের কিছু মাপে? স্মার্ট টাইম, টাইম অ্যাকুরেসির জন্য কাজে লাগাতে পারবে, যা ট্র্যাডিশনাল ব্লকে অনেক কম হয়। কি দিয়ে প্রোগ্রামিং করেছো? C++ আর C ল্যাঙ্গুয়েজ আছে, আর কিছু মিনিমালিস্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। আপনাকে জাস্ট দেখাচ্ছি, আপনি জাস্ট এই জিনিসটা দেখুন, আপনি শুধু অ্যাকুরেসিটা আপনি দেখুন, টাইমের অ্যাকুরেসিটা আপনি দেখুন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সাথে কতটা বেশি ঠিক আছে। এই জিনিসটা যখনই আমরা শুনি আমাদের মাথায় আবার সেই ব্রেন তো আমাদের প্যাটার্ন খোঁজে, আমরা তখনই ভাবি যে বাচ্চাদের ছোটবেলা থেকে সেটা কি সবাই এখানে এটা কি বড়রা শিখিয়েছে। কি হেডিংটা বলো? হেডিংটা কি? হ্যাঁ সিকিউরিটি। আচ্ছা কোথায় সিকিউরিটি সিস্টেমটা কোথায় ফিট করছো? ফিট কোথায় করবে? জুতোতে না কোন গায়েতে ফিট করতে চাও? অর্নামেন্টসে, ইয়ারিংসে। কি মানে তোমার জিও তোমার ট্যাগ মানে ট্র্যাকিং হবে, মানে কোথায় লোকেশন কি জানতে পারবে? মানে যে ইনস্টিটিউশন রয়েছে তার কারেন্ট লোকেশন বা যদি কেউ তাকে ভিডিও অডিও কিছু ভিডিও কারেন্ট ভিডিও
এই ইনস্ট্রুমেন্টটা তোমরা আরো ছোট করে অর্নামেন্টস এর মতো করতে চাইছো। কি দিয়ে প্রোগ্রামিং করেছো? আমরা অর্ডিনারিতে সি দিয়ে এই যজ্ঞের বেদি রেখে দিলাম, এখানে খাওয়ার জল আছে, আমি আপনাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি। জৈব প্লাস্টিক প্লাস্টিকের মধ্যেই এটা তৈরি হয়েছে। যদি জল দিয়ে আগুন জ্বালিয়ে দেখায়, তোমরা এখন করে দেখাতে পারবে? সে ভাই করে দেখাতে পারবে? করো। সবকিছুর পিছনে বিজ্ঞান আছে, দেখুন। বলছে যে গৃহ সামগ্রী বলতে কি কি আছে গৃহ সামগ্রীতে? সামগ্রীর মধ্যে এখানে একজন করো একজন দেখাও, বুঝছো? বলো কি কি আছে, মেটেরিয়ালের নামগুলো একটু বলো। চারটে বড় হাততালি দেবেন একটু। কর্ন স্টার্চ, ভিনিগার আমরা খুব ছোট করে করলাম, মানে আর গ্লিসারিন আর একটা জল। এখানেও হবে আবার বড় আচ্ছা, দিতেও হবে। খুব ছোট করে দাঁড়া একটু দাঁড়া, এটা অন করো। জল দিয়ে আগুন ধরিয়ে কর্ন স্টার্চ, ভিনিগার, গ্লিসারিন, জল, চারটে জিনিস দিয়ে জৈব প্লাস্টিক ব্যবহার করা দেখাচ্ছে। প্রথমে স্টার্চ দিচ্ছে, স্টার্চ দিয়েছে এর মধ্যে, জারের মধ্যে দিয়েছে, এবার সেটা হিটেড করবে। তার আগে এটা দিচ্ছে ভিনিগার দিচ্ছে। যারা স্টলে আছে ম্যাক্সিমাম লোক জানে, মানে যে ছাত্রগুলো আছে তারপর জানে এটা কি করে। তারপরে আমরা দেবো আমি আপনাদের জিজ্ঞাসা করি, তারপর দেবে গ্লিসারিন। বলে দেবো আপনাদের, সমস্ত কিছুই বলে দেবো। আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি 40 বছর ধরে এই এক চামচ কর্নস্টার্চ আর এটা ভিনিগারটা কত দিয়েছিলে? ভিনিগারটা বন্ধুদের হাতে না দিয়ে হ্যাঁ, এক ঢাকনা। এক ঢাকনা। আর গ্লিসারিনটা 2-1 ফোঁটা দিয়েছে, দিয়ে মেশাচ্ছে। এরপর জল দেবে। না জল দেবো না, এটা যতক্ষণ না জেলি হতো ততক্ষণ আচ্ছা, আমরা একটু দেখে নিই কিরম জেলি তৈরি হচ্ছে। এর মধ্যে কি জল ছিল? না এর মধ্যে জল দেওয়া হয়েছে। কখন দিয়েছো জল? এই দেখো কতটা দিলে? এর মধ্যে 1 চিপি বা 1 চিপি থেকে বেশি যতটা পরিমাণ জল ঠিক দেওয়া। আছে, তারপর তারপরে এটা গরম হওয়া পর্যন্ত আর এরম এরম তৈরি হবে, তাই তো? এটাকে রেখে দিয়েছো? তারপর এরকম প্লাস্টিক আপনার ছেলে পরীক্ষা প্রথম হয়ে যাবে। আপনার তাহলে এর উপযোগিতা তো এই মুহূর্তে তো তোমাদের কাছে তো কিছু নেই। কোথাও এটার উপযোগিতা হচ্ছে বলে জানো? কোথাও এই পদ্ধতিতে জৈব প্লাস্টিক হয়েছে? না জৈব প্লাস্টিক এখন আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, এখানে যদি 100 জন কিন্তু এই থিমটা তো অনেক বিজ্ঞান মেলাতেই শুনছি, কিন্তু এর তো কোনো ইউজ হয়নি এখন। আবার নিজের মনে একটা কোশ্চেন করার, কতক্ষণ ফোটাবে? এটা বাবাজি যতক্ষণ জেলির কোনো মতো ট্রিক তরল থাকতে পদার্থটা তৈরি হবে ততক্ষণ আপনারা সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না যে এর পেছনে আচ্ছা, বাবাজি সময় লাগবে? বাবা এত বড় একটা গেরুয়া বস্ত্র পরে আছে বা একটা কালো বস্ত্র পরে আছে, এটা সেটা পড়ছে, মুখে আওড়াচ্ছে, নিশ্চয়ই হবে। জেনে যান, এটা একটা সাধারণ সায়েন্সের ট্রিক। এই বাবাজি মাতাজিরা এটা হয় হাতের ভেলকি ইউজ করে, সেটা medicine অন করা use আছে করে, মেশিনটা? বা ফিজিক্সের কোনো কিছু রুল। কোন স্কুল থেকে এসছো? অনেক কিছু এরপরে দেখাবো। তো আপনাদের এটুকুই বলার যে এগুলো থেকে দূরে থাকুন। আমি এর কারণটা দেখিয়ে দিই কি করে হয়। এই যে দেখা যাবে নিচে একটা প্লাস্টিকের স্তর তৈরি হচ্ছে। ওর মধ্যেই দেখাও দেখি। এই যে দেখো নিচে একটা প্লাস্টিকের স্তর তৈরি ব্যবহার হচ্ছে। করা হয় আপনাদের কি করে কোনো guess? কোথা থেকে এসছো বলো তো? অঙ্কুশ, সাংস্কৃতিক সংস্থা। ওটা কোথায়? এটা আমাদের শ্রীরামপুর। শ্রীরামপুরে। ঠিক আছে, এইটুকুতেই লিমিটেড রইলো। পরে এসে নোট দিয়ে যাব, আমি আসবো। হ্যাঁ, এই যজ্ঞের বেদি কিছু পরীক্ষা করা সম্ভব? হাইড্রোলিক প্রেসারটা দেখাচ্ছি এখানে, এটা সিরিঞ্জের মাধ্যমে। ক্যাপাসিটর চার্জিং অ্যান্ড ডিসচার্জিং। বিশ্বাস করো, বিশ্বাস না করলে কাজ হবে। এই বিশ্বাস যখন আপনি করলেন, আপনার ওখান থেকে ইলেকট্রোলিসিস অফ ওয়াটার। দেখুন, বিশ্বাসের বিষয়বস্তু তর্কে বহুদূর। আমাদের ইলেকট্রোলিসিস অফ ওয়াটার এখানে করে দেখাচ্ছে। এই কোনো কিছুই এই মহাবিশ্বের আমরা বলি, আর এখানে একটা রয়েছে ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং। এই বিশ্বাসের উপর চলে না, সব কিছুর পিছনে পরিচিত সত্য আছে। পারসেপশন অ্যান্ড অ্যাবজর্পশন। এবারে যজ্ঞের কারণ লাইটের নাটকটা সরিয়ে দিচ্ছি, একদম রিয়েল সায়েন্সে লাইটের উপরে পারসেপশন অ্যান্ড অ্যাবজর্পশন করেছে। জন্য যেটা লাগে লাইফ আই, বাবা, একটা রিয়েলি?
বিবেকানন্দ ইংলিশ একাডেমি তৈরি করেছে লাইফাই। মিথ্যে ধরবে? হ্যাঁ হ্যাঁ, কি করবে এটা? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা ডেটা ট্রান্সফার করছো? হ্যাঁ, এটা আমরা মিউজিকের থ্রু দেখাচ্ছি। এই ডিভাইসে মিউজিক চলছে, এটা হচ্ছে অফ কেবল, এটা বাইনোমিয়াল পোর্ট থ্রু এখানে এটা লাইটে ট্রান্সফার করছে। এই লাইটটা খুব ব্লিঙ্ক হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, সুইচের মতো। 0 আর 1 এ যেমন ট্রান্সফার করছে, যখন এটা 1 হচ্ছে এটা অন হচ্ছে, আর 0 হলে এটা অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিসিভার। এটা হচ্ছে এই বাইনারি যে ট্রান্সফারটা, সঙ্গীতের বাইনারি ট্রান্সফারটা এখানে রিসিভার ধরে নিচ্ছে, দিয়ে এখানে মিউজিক জেনারেট করছে। আমার রাইট? আচ্ছা ঠিক আছে, তারপর এখানে নিউরন আর সাইনাপস তৈরি করেছে আলো জ্বালিয়ে। লেজার সিকিউরিটি সিস্টেম। ডায়াগ্রাম অফ মাছও ছেড়ে দিয়েছে। একটা ছোট টুকরো কেটে আমরা ওখানে করে দেখাবো। এখানে আছে জয়স্টিক কন্ট্রোল ফুটবল গোলকিপার। আচ্ছা, জয়স্টিক কন্ট্রোল ফুটবল গোলকিপার। এখানে ওই রিভার ক্লিনিং রোবট, এটা খুবই কমন একটা মডেল, সেটা চালিয়ে দেখাচ্ছে। পলিউট্যান্ট অ্যাবজর্বার করেছে। ক্ষেত্রফল, জীবন্ত পাঠশালা, প্রতিবিম্বের সংখ্যা, পরিবাহিতায় চুম্বকের প্রভাব, সবকটাই করে দেখাচ্ছে। এটা ভালো। এখানে পরপর সায়েন্সের এক্সপেরিমেন্টস আছে, এখানে হয়তো ফিরে আসতে হতে পারে। এই জায়গাটা একটু ইউটিউবে নিয়ে নিই। এখানে জীবন্ত পাঠশালায় পরপর এখানে বলছে বৃহত্তর ক্ষেত্রফল দেখানো হয়েছে। পরিবাহী উপরে তারের যে চুম্বকের প্রভাব, প্রতিবিম্বের সংখ্যা পরপর রয়েছে। পরপর এই মডেলগুলো এরা রয়েছে জীবন্ত পাঠশালায়। আর এখানে রয়েছে পলিউট্যান্ট অ্যাবজর্বার, ওদিকে রয়েছে রিভার ক্লিনিং রোবট। আমরা এগুলো একটু দেখে নিই। এখানে প্রতিবিম্বের সংখ্যা, ইনফিনিটি টানেল, এখানে ইনফিনিটি সংখ্যার যে ইমেজটা তৈরি হয়েছে, হ্যাঁ, যেটা আমরা সায়েন্স সেন্টারে দেখতে পাই, যেটা বারবার রিফ্লেক্টেড হবে, এটা এই মডেল দিয়ে তৈরি করেছে। হ্যাঁ, যেটা ওই নীল ঘরে গিয়ে আমরা সায়েন্স সেন্টারে দেখতে পাই, সেরকমই একটা তৈরি করেছে, ভালো হয়েছে। এছাড়াও হ্যাঁ, পরিবাহীর উপরে চুম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে। তোমরা সবাই একই স্কুলের? কোন স্কুল থেকে এসছো? হ্যাঁ, আর কোন্নগর হিন্দু গার্লসের মেয়েরা এসছে এখানে। এরা যখন এখানে পড়ছে, আমরা আশা রাখি এরা স্কুলের বাকি ছাত্রছাত্রীদেরও সাধারণ ধারণাতে ওরা সাহায্য করে এবং মেয়েরা এগিয়েই থাকবে বিজ্ঞানের ক্ষেত্রে। অনেক কিছু টিএলএম মতো সব মডেলগুলো রেখেছে। জীবন্ত পাঠশালা, ম্যাথমেটিক্যাল উইজার্ড, এখানে গ্রাফ থিওরি, কর্নসবার্গ ব্রিজ প্রবলেম,
এই গ্রাফ থিওরি ইউজ করে তৈরি হয়েছে ম্যাথমেটিক্সের সবথেকে হার্ডেস্ট পার্ট টোপোলজি। আর এছাড়াও এই গ্রাফ থিওরি ব্যবহার করে তৈরি হয় জিপিএস এর আমাদের মডেল, ম্যাপের মডেল, এছাড়াও ড্রাগ ডিসকভারির জন্য এটা ইউজ হয়। এখানে রয়েছে বায়োম্যাগনিফিকেশন অ্যান্ড হিউম্যান হেলথ। তো যে দূষিত জিনিস আছে যেগুলো যখন জীববৈচিত্র্যের মধ্যে বায়োম্যাগনিফাইড হয়ে বিবর্ধন হয়ে মানুষের খাদ্য শৃঙ্খলে আসছে, তারই একটা বলছে। একটা বড় মাছও দেখতে যাচ্ছে, ছোট মাছও দেখা যাচ্ছে। কোন স্কুল থেকে এসছো? রিশরা গার্লস হাই স্কুল এটা করে দেখিয়েছে। আর এখানে আছে লাংসের মডেল করে দেখাচ্ছে সিরিঞ্জ দিয়ে। তোমরা কোথেকে এসছো? রিশরা গার্লস হাই স্কুলই এসছে। এখানে পাওয়ার প্ল্যান্ট, সিনক্রোনাইজ পাওয়ার প্ল্যান্ট করে দেখিয়েছে এখানে। আর এ পাশে আছে আয়নিক থার্স্টার। তাহলে এরা নিশ্চয়ই আয়নের একটা থার্স্ট তৈরি করছে নাকি? এখানে বায়োডিজেলটা পুরোটাই শুনবো। বলো, কোন স্কুল থেকে এসছো? হ্যাঁ, কি স্কুল? নারায়ণ স্কুল থেকে বায়োডিজেল নিয়ে বলছে। তো এইটা কি ব্যবহার করা, কোন গাছ ব্যবহার করা হচ্ছে? আমাদের ডিজেল যেটা হয়, আমরা যে ডিজেল ইউজ করি পলিউটিং হলেও এফেক্টিভ, কিন্তু আমরা এটা বলতে পারি না যে সেই ডিজেল। তুমি আমায় বলো কোন গাছ ব্যবহার করছো? অ্যালগি। কোন অ্যালগি? ক্লোরোফাইসিস। আচ্ছা, সেই অ্যালগিটা এখানে তোমরা রেখেছো? হ্যাঁ, এই ভেতরের মধ্যে আছে। এটা কিভাবে রাখা আছে, মানে কি করতে দিয়েছো এদের? ফার্মেন্টেশনের জন্য। ফার্মেন্টেড করতে দিয়েছো। আচ্ছা, তাহলে এর থেকে তোমরা এই যে উপরে যে লিকুইড লেয়ার